সুদ আনতে হয় না, সুদ আমাদের ঘরেই আসে। আয়সা টাকা নিয়ে ঘুরে, বাজারে দোকানপাতে টাকা নিয়ে ঘুরে, কে কে নেবেন, কে কে নেবেন। অথচ ইসলামী রাষ্ট্রে, ইসলামী খেলাফত থাকলে এই কাজটা হইতো না, সাথে সাথে অ্যারেস্ট হইতো, সাথে সাথে কি হইতো, অ্যারেস্ট হইতো। কারণ তুমি ইসলামী এই সংবিধানের বিরোধী কাজ করছো। আজকে বাজারের মধ্যে দোকানের পাটে এরকমভাবে ব্যাংকের লোক আইসা, বিভিন্ন এনজিও লোক আইসা আপনাকে সুদে টাকা দিবে, এই সিস্টেম কিন্তু ইসলামী রাষ্ট্র থাকতো না। যদি টাকা দিতে হয় তোমার জাকাতের টাকা তাকে দাও, গরিবের টাকা গরিবকে দাও, এই সিস্টেম থাকতো। বাড়ির মধ্যে যায়া গরিব খুঁজতো যে আমার কিছু জাকাতের টাকা আছে, এটা আপনি নেন। কিন্তু এরকমভাবে আমাদেরকে সাধতো না যে আপনি আমার টাকা নেন, মাসে 10 টাকা, হাজারে 10 টাকা। এরকমভাবে সিস্টেম ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নাই। যদি কেউ এরকম করতো আর ধরা খাইতো, তার জেল হইতো, শাস্তি হইতো। এই যে আমাদের এরকম সবখানে সচরাচর দেখা যায় যে তারা টাকা নিয়ে ঘুরে আর আমরা টাকা নিতেছি। প্রত্যেকটা দোকান এখন এই তাদের এই ক্যাপচারের মধ্যে নিয়ে আনেছে। বাজারের মধ্যে খুব কম দোকানই আছে যে মাসে কিস্তি দেয় না, সপ্তাহে কিস্তি দেয় না, আর এই কিস্তিটা সম্পূর্ণ সুদি ব্যবসা। খুব কমই আছে সুদ ছাড়া, সুদ ছাড়া। আপনি রাষ্ট্রের কাজের মধ্যে যাবেন, আপনার একটা কাজ করতে যাবেন, জমির খারিজ করতে যাবেন, একটা খারিজে যদি টাকা লাগে 20,000 টাকা, রাষ্ট্রীয়ভাবে যে নীতি আছে এই নীতি মেনে যদি 20,000 টাকা লাগে, আরো 50,000 টাকা আপনার আরো কর্মচারীদেরকে দিতে হয়। আগে ঘুষ খাইতো বিভিন্ন অফিসার লেভেলে যারা আছে তারা ঘুষ খাইতো, এখন শহীদারও ঘুষ খায়, শহীদারও ঘুষ খায়। আপনি একটা কাজ ইউনিয়ন পরিষদে একটা কাজ করতে যাবেন, শহীদার ঘুরবে যে এটা আমি করে দিই, আপনি আমাকে কিছু টাকা দেন, আপনি আমাকে কিছু টাকা দেন। 100 টাকার জন্য একটা লোককে সারা দিন ঘোরায়। 100 টাকা কেন দেওয়া হলো না, এই জন্য তার একটা কাজ হয় না। এই প্রত্যেকটা মানুষের রিজিকের মধ্যে এখন হারাম ঢুকতেছে, হারাম ঢুকতেছে, ভেজাল ঢুকতেছে। এই কারণে, এই ভেজাল ঢোকার কারণে আমাদের রিজিক কি হয় না, হালাল হয় না। আর রিজিক হালাল না হইলে তার নীতি হইল, তার হুকুম হইল, যদি কারো হালাল রিজিক না থাকে, রিজিকটা হারাম থাকে, এই লোকটা এই রিজিক খেয়ে যে ইবাদতটা করলো, এই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে না। এটা আসমান এবং জমিনের মধ্যে, বাইনাস সামা ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকে। এই ইবাদতটা ঝুলন্ত থাকে যতদিন পর্যন্ত এই টাকাটা যে পাওনাদার তাকে না দিবা, ততক্ষণ পর্যন্ত এই আসমান পর্যন্ত এই টাকা না, এই আপনার আমল আল্লাহর কাছে কবুল হয় না। আর যদি কবুল নাই হয়, আপনার ইবাদত, এই সামনের ইবাদত করতে একটু মন চাবে না। একজন মানুষ যদি ক্ষুধা না লাগে, তখন তার খাইতে মন চায় না। ক্ষুধা কোন সময় লাগে? যখন হজম হয়। আমি খাবো, খাওয়ার পর যখন আমার এই মলমূত্র বাইর হয়ে যাবে, তখন আমার ক্ষুধা লাগবে, তখন আমার খাইতে মন চাইবে। আপনার ইবাদত আল্লাহর কাছে পৌঁছতেছে না, আউট হইতেছে না। আপনি সামনের ইবাদত করতে কিভাবে মন চায়? একেবারেই মন চাবে না। আস্তে আস্তে এই লোকটা ইবাদত ছাড়া হয়, ইবাদত ছেড়ে দেয়, ইবাদত ছেড়ে হারামের পথে চলতে থাকে। এই লোকটার মুখ দিয়া তখন কি বাইর হয়? আল্লাহ বিদ্বেষী কথা বাইর হয়। আমি প্রমাণ দিই ভাইজান, যারা বড় লোক, যাদের টাকা আছে, তাদের টাকা বিভিন্ন খাতে ব্যয় করে, এই লোকগুলি কয়জনে হালাল ব্যবসা করে আর কয়জনে হালাল কাজে ব্যবহার করে। এই বড় লোকদের মধ্যে দেখবেন আল্লাহ বিদ্বেষী বেশি। সব বড় লোক না, অধিকাংশ বড় লোক আল্লাহ বিদ্বেষী বেশি। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিদ্বেষী বেশি, নামাজ রোজার অনীহা বেশি। আর গরিবদেরকে লক্ষ্য করেন, তারা তাদের টাকাও নাই, হারাম কাজে ব্যবহার করতে পারে না। এই লোকটার ইবাদতের স্বাদ অন্যরকম। তাকে আল্লাহর বিদ্বেষী কোনো কথা তার সামনে বললে সে মেনে নিতে চায় না। আর বড় লোকদের সামনে বললে তাদের দিলটা পাথর হয়ে গেছে। হারাম খাইতে খাইতে তাদের দিলটা পাথর হয়ে গেছে। ইবাদত একেবারেই তাদের মন চায় না। এই জন্য সর্বপ্রথম ইবাদত আমার আল্লাহর কাছে পৌঁছাইতে হইলে
আর ইবাদতের স্বাদ আমার দিলের মধ্যে আনতে হইলে আমাদের খাবারের কি দরকার? হালাল দরকার। এখন আমাদের খাবার হয়ে গেছে হারাম, আমাদের রিজিক হয়ে গেছে হারাম, আমাদের ইনকাম হয়ে গেছে হারাম। আমার পুরা চাকরি, সারা জীবন চাকরি করলাম, 60 বছর চাকরি করলাম, 60 বছরের জীবনের চাকরির উপার্জন অধিকাংশই হারাম। অধিকাংশ কি? হারাম। আমার ছেলে মেয়ে আল্লাহর কথা বলবে না শয়তানের কথা বলবে? আমার ছেলে মেয়ে ভালো হবে না খারাপ হবে? আমার ছেলে মেয়ে আমার তাবেদারি হবে, আমার কথা মতো চলবে না আমার বিরুদ্ধে আচরণ করবে? সমস্ত মূলগত দিক দিয়ে লক্ষ্য করলে আমার এই রিজিকের মধ্যে আসে। আমার এই রিজিক কবুল হয় না, কারণ মূল রাসূল বলেছেন যে তোমার এই খাবার হলো তোমার মূল। এই খাবার হারাম তোমার দেহ গঠন হইলে এই দেহটা সমস্ত হারাম হয়ে গেল, তোমার থেকে সন্তানাদি হবে এরকমই হবে। এই জন্য হালাল রাখা দরকার আমার খাবার। 2 প্রকার মানুষের রিজিক উপার্জন করে, এই হক হলো 2 প্রকার। একটা হলো বান্দার হক নষ্ট করা, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। মানুষ নষ্ট করতেছে বেশি হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ নষ্ট করা মানে আল্লাহর হুকুম লঙ্ঘন করা। এই হুকুকুল ইবাদ যদি কারো নষ্ট থাকে, বান্দার হক আমি মেরে খাইতেছি, দুর্নীতি করতেছি, বান্দার হক মেরে খাইতেছি, আমি সুদ খাইতেছি, বান্দার হক মারতেছি, আমি ঘুষ খাইতেছি, বান্দার হক মারতেছি। এই হারাম উপার্জন, সমস্ত হারাম উপার্জন আমি একজন না একজনকে মেরে আমি উপার্জন করতেছি, একজন না একজনকে কষ্ট দিয়ে আমি সেই মালটা উপার্জন করতেছি। এই যে মানুষকে ঠকাইলাম, এইটা হলো হুকুকুল ইবাদ নষ্ট করা, বান্দার হক নষ্ট করা। এই বান্দার হকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ বিচারের দিনে আমি আমার উম্মতকে সুপারিশ করব। রাসূল একে একে সুপারিশ করতে শুরু করবেন। আব্দুর রহমানের জন্য আমি সুপারিশ করতেছি, আব্দুল আলীর জন্য আমি সুপারিশ করতেছি, আব্দুল কাদেরের জন্য আমি সুপারিশ করতেছি, আমি আব্দুল বাতেরের জন্য সুপারিশ করতেছি, কিন্তু আব্দুর রহমানের জন্য সুপারিশ করব না। সবার জন্য সুপারিশ করবে, এক ব্যক্তির জন্য সুপারিশ করবে না। রাসূল করবে না। কেন করবে না? দেখা যাবে এই লোকটার আমলে বান্দার হক নষ্ট আছে, আমি এই লোকটার জন্য সুপারিশ করব, কিন্তু আল্লাহ তো এটার নিজাম রাখছে না তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। আল্লাহর এটার নিজাম হলো এই ব্যক্তিটা ওই ব্যক্তির কাছে মাপ চাওয়াবেন, ক্ষমা চাওয়াবেন। আগে যাও ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে এসো, এরপরে ওই ব্যক্তি ক্ষমা করলে, যার কাছ থেকে 1 টাকা মেরে খাইছি, এই ব্যক্তি যদি আমাকে মাফ করে, এরপরের সিরিয়ালে আসবে আপনার রাসূলের সুপারিশ এবং আল্লাহর ক্ষমা। যতক্ষণ পর্যন্ত ওই লোকটা আপনাকে না মাফ করবে, আমাকে না মাফ করবে, 1 টাকা 8 আনা মাইরা খাইছিলাম তার কাছ থেকে, এই 8 আনার জন্য আমাকে এরকম আটকাবে। সারা জীবন ভালো আমল করছি, তাহাজ্জুদ পড়ছি এবং ফজরের নামাজ 1 ওয়াক্ত বাদ নাই, এবং রোজা একটাও বাদ নাই, নফল ইবাদত বেশি আদায় করছি, শুধু ইবাদত আর ইবাদত। একটা মানুষ ধরে নিলাম সারা জীবন শুধু সেজদারত অবস্থায় কাটায় গেছে, একটা পাপও করে নাই, কিন্তু একদিন একটা লোকের কাছ থেকে 1 টাকা মেরে খাইছে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 1 টাকার জন্য এই ব্যক্তিটা, আল্লাহওয়ালা ব্যক্তিটাকে এই ব্যক্তির কাছে ন্যস্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই ব্যক্তিটাকে ডাক দিবেন, এই ব্যক্তির হিসাব গ্রহণ করা হবে। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই ব্যক্তিটাকে ডাক দিবেন, যেই ব্যক্তিটা সারা জীবন সেজদারত অবস্থায় রয়েছে, কিন্তু একদিন 1 টাকা মাইরা খাইছে। এই ব্যক্তিটার আমল নামা ওজন করা হবে, এই ব্যক্তিটার মিজানের পাল্লা ওজন করা হবে। সমস্ত কিছু ওজন করার পর দেখা যাবে এই ব্যক্তিটা জান্নাতের উপযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে তার আমলটা ওজন করে দেখবে তার আমলের পাল্লা ভারী বেশি, এই লোকটা দৌড় দিবে জান্নাতের দিকে। যখন দৌড় দিবে, আরেক লোককে
লেলায় দেওয়া হবে, যাও এখন তোমার পাওনা নিয়ে যাও। এই ব্যক্তিরা জান্নাতের দিকে দৌড়াইতেছে, তার আমল ভর্তি, সারা জীবন শুধু আমল আর আমল করছে। সামনে যায় দাঁড়াবে, আমার টাকা দেন, আমার টাকা দেন, 1 টাকা 1 টাকা। কোন দিন খাইছিলাম? অমুক দিন খাইছিলেন। স্মরণ আসবে এই লোকটার যে অমুক দিন তো তাকে তার 1 টাকা মেরে খাইছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবে, এই লোকটা দিতে চাবে না। টাকা কোথায় পাবে? হাশরের ময়দানে তো টাকার ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই লোকটা মামলা দায়ের করবে, আল্লাহ গো, আমার 1 টাকা মাইরা খাইছে দুনিয়াতে, আমাকে কষ্ট দিছে, আমাকে কষ্ট দিছে। তখন বলবে যে সত্য, মামলা লেখা হোক, মামলা লেখা হবে। ওই লোকটাকে বলবে যে এখন তুমি 1 টাকার বদলতে কি চাও? তখন বলবে আমি এই লোকটার সমস্ত আমল চাই, সমস্ত ভালো আমল গুলো চাই। এই লোকটাকে বলা হবে যে তুমি তার পাওনা দাও, যা আছে তা দিয়া দাও, যা কিছু তোমার কাছে আছে দিয়া দাও। ওই লোকটা সারা জীবনের আমল নামা দিয়া দিবি। ওই লোকটা তবু মামলা খারিজ করবে না, ছোট করবে না। আরো কিছু চাও নাকি? হ্যাঁ, আমি আরো কিছু চাই, আমার সমস্ত পাপ, সারা জীবনের পাপ সমস্ত কিছু তোমার নিতে হবে। ওই লোকটা অপারক হইয়া তার সারা জীবনের পাপ নিয়ে নেবে। শেষ পর্যন্ত বলা হবে যে এখন তোমার কি আমল নামা ওজন? তোমার তো দেখা যায় সারা জীবন শুধু পাপ আর পাপ, আর নেক তো তাকে দিয়া দিলা। ওই লোকটা, যেই লোকটা 1 টাকা মেরে খাইছে, এই লোকটাকে জান্নাতে চলে যাবে। আর যেই লোকটা সারা জীবন ইবাদত করছে, এই লোকটাকে জাহান্নামে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। 1 টাকা মেরে খাওয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে কষ্ট দেওয়া এটা সবচেয়ে বড় অন্যায়। একটা মাখলুক আরেকটা মাখলুককে কষ্ট দেওয়া বড় অন্যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না। একটা প্রাণীকেও ছাড় দিবেন না। এক ষাঁড় আরেক ষাঁড়কে গুতা দিছে, কষ্ট দিছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটার বিচারও করবেন হাশরের ময়দানে। ওই ষাঁড়ের বিচার করবেন। এই ষাঁড়কে দুর্বল করে দেওয়া হবে, যে ষাঁড় দুনিয়াতে থেকে তাকে গুতা দিছিল, এবং ওই দুর্বল ষাঁড়টাকে শক্তিশালী করে দেওয়া হবে। সে হাশরের ময়দানে মামলা দায়ের করবে, অমুক ষাঁড় ভাই আমাকে তো এরকম গুতা দিছে। আল্লাহ বলবেন যে তুমি এখন তাকে একটা দাও। এরকম সমস্ত প্রাণীর মধ্যে এই বিচারটা করবেন যে বান্দার হকগুলি নষ্ট করছে, এক মাখলুক আর এক মাখলুকের হক নষ্ট করছে। এটা কিন্তু বড় বিষয়। আজকে আমাদের সমাজে দেখেন, আমাদের এই খাবার আমরা আমার ভাইয়ের মাথার মধ্যে আঘাত করতেছি, এবং তার সম্পদ আমি কেড়ে খাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম। লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদ তুমি অন্যায়ভাবে গ্রাস করে খেও না। একে অন্যের সম্পদ অন্যায়ভাবে তোমরা খেও না। ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম, সরাসরি এই সম্পদ খাইতে পারলে না, কিন্তু ঘুরাইয়া পেঁচাইয়া খাইও না, ঘুরাইয়া পেঁচাইয়াও খাইও না। কিভাবে? খেয়াল করেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ কেড়ে খেও না। ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম, এবং সরাসরি খাইতে পারলে না, ঘুরাইয়া পেঁচাইয়া তাকে পেঁচের মধ্যে ফালাইয়াও খাইও না। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের সমাজে একটা কি জানি কয়, ক্রিমিনালি আছে। ক্রিমিনালি, আমি এই লোকটার টাকা খাইতে চাইছিলাম, তখন এই লোকটা দেখা যায় তার ভাই আছে, তার ছেলে আছে 10 জন, তার ভাই আছে 5 জন, তার সাথে মারামারি করে বা বেড়াগিরি করে মস্তানি দেখায়া এই টাকা তার হাসিল করা যায় না। তখন তার আছে বল, আমার আছে ক্যাপাসিটি, আমার আছে কি ক্যাপাসিটি, আমি এলাকার নেতা। আল্লাহ এই ভাবটাই কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম, তুমি এই লোকটার সাথে পারলা না, কাছাকাছি তার সামনাসামনি ভাবে তার টাকা তুমি মারতে পারলা না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম, তুমি ঘুরাইয়া পেঁচায়া তুমি তার টাকা খাইও না, মানে এই লোকটাকে মামলার মধ্যে ফালাইয়া দাও, মামলার মধ্যে ফালাইয়া দাও। এবং এই মামলার যে জজ সাহেব আছে, এই জজ সাহেবকে টাকা দিয়া, ঘুষ দিয়া তুমি তার মাল আত্মসাৎ করিও না। মানে এই লোকটা মামলায় পড়ছে, মামলায় গেছে, মামলার রায় দিবে, জমিনের রায় দিবে, যে জমিনটা সে হাসিল করতে চাইছে, মামলার রায় দিবে। এখন এই জজ সাহেবের টাকা ঘুষ দিয়া দিছে যে রায় কিন্তু আমার দিকে ফিরতে হবে, এই লোকের দিকে না, কারণ আমি নেতা,
আমি নেতা আর আমার বল আছে, বল তো লাভ নাই, এখন বলের লাভ নাই। তখন আমি কি করছি, মামলায় ফেলাই দিছি, মামলায় জজ সাহেবকে টাকা দিয়া দিছি যে আমার পক্ষে রায় দেবেন। কিন্তু এই লোকটা টাকা খেয়ে কি করলো, একটা অন্যায় কাজ করে ফেললো, অন্যায় কাজ করে ফেলে আমাকে রায় দেয়া দিল, তার সম্পদ আমি হাসিল করলাম। এই কথাটাই আয়াতের মধ্যে বলতেছে, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে কারো সম্পদ গ্রাস করিও না, ওয়া তুদলু বিহা ইলাল হুকাম, বিচারককে ঘুষ খাওয়ায়া, বিচারককে ঘুষ দিয়াও তার সম্পদ তুমি আত্মসাৎ করিও না। এই যে জজ সাহেব ঘুষ খাইছে এবং অন্যায় রায় দিয়া দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মামলার মধ্যে যে জজ সাহেব রায় দেয়, একটা জাহান্নাম কিনলো, একটা রায়ে সে যেন একটা জাহান্নাম কিনলো। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিচারকের দায়িত্বে বসে তার জন্য বড় রিস্ক, এটা বড় রিস্ক। এটা একটা জাহান্নাম যদি তুমি কিনতে চাও, একটা বাতিল রায় তুমি দিয়া দাও, একটা জাহান্নাম কিনতে পারবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা জাহান্নাম যদি তুমি কিনতে চাও, একটা মিথ্যা সাক্ষ্য তুমি আদালতে দিয়া দাও, মানে একটা মিথ্যা সাক্ষী দিয়া দিবা, মানে তুমি একটা জাহান্নাম কিনবা। রাসূল বলেন তুমি সারাদিনে কয়টা জাহান্নাম কিনতে চাও? সাহাবীরা বলেন কেউ একটাও না, একটাও না। জাহান্নাম যদি তোমরা কিনতে চাও, তবে মিথ্যা সাক্ষ্য দিয়া, আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়া একজনকে ঠকায় দাও। আর একটা জাহান্নাম যদি কিনতে চাও, জজ সাহেব একটা মামলার উল্টা রায় দিয়া দাও। সারা জীবনে জয়টা রায় দিবা, জয়টা সাক্ষ্য দিবা, ওইটা জাহান্নাম তুমি কিনে ফেললা। এই জন্য খুব সাবধান, খুব সাবধান। আদালতের মধ্যে কয়জনের নায়েব সাহেব, আদালতের জজ সাহেব কয়জনের রিজিক হালাল, পুলিশ ডিপার্টমেন্টে কয়জনের রিজিক হালাল। এই জন্য সন্তানও হয় তাদের বিভিন্ন পঙ্গু। কয়জন পুলিশের, এটা যুক্তি, এটা আমি বলতেছি না, হবেই, এটা যুক্তি। কয়জন পুলিশের, কয়জন অফিসারের সন্তান ভালো হয়, কারো হয় পঙ্গু, কারো হয় অন্ধ, কারো হয় ল্যাংরা, কারো পা থাকে না, কারো হাত থাকে না, কারো এরকম তেরা বাঁকা, এরকম হয়। কিন্তু দেখবেন, লক্ষ্য করে দেখেন, এটা কেন জানেন? ওই যে তার আরেকজনকে মারা টাকা সারা জীবন শেখাইল।